গত 2 থেকে 3 বছর ধরে আলু চাষিদেরকে কিন্তু আলু চাষ করে লসের সম্মুখীন করতে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টিপাতের ফলে ডাবল করে কিন্তু আলু চাষ করতে হয়েছে। তারই পাশাপাশি সারের কালোবাজারির ফলে অধিক দামে কিন্তু রাসায়নিক সার কিনতে হয়েছে, অধিক দামে কিনতে হয়েছে আলুর বীজ। এর সাথেই শ্রমিকদের মজুরিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই সবকিছু উপেক্ষা করে অনেক আলু চাষি কিন্তু বর্তমানে রয়েছেন বিশাল লসের মুখে। অনেকেই সর্বশান্ত হয়ে বর্তমানে কিন্তু আলু চাষ করছেন না, তারা বিকল্প হিসেবে ভুট্টা বা অন্যান্য ফসলের চাষ করছেন। এবছর বর্তমানে আলুর দাম আগের বারের তুলনায় সামান্য বেশি রয়েছে, কিন্তু এই দাম ভবিষ্যতে ঠিক কত টাকা পর্যন্ত থাকবে তা নিয়ে কিন্তু বলা একদমই অসম্ভব। তারই পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গাতেই ধসা রোগের কারণে আলুর চাষ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে আলুর চাহিদার তুলনায় আলুর যোগান কিন্তু অনেকটা কম রয়েছে, যার ফলে বাড়তি দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আলুর বাজারগুলিতে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে এখন অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম আরো বাড়বে নাকি কমবে? এবছর আলুর বাজারের ভবিষ্যৎ কি হতে পারে? মাঠেই আলু বিক্রি করে দিলে লাভবান হবেন নাকি কোল্ড স্টোরেজে আলু রাখলে লসের সম্মুখীন হবেন? তো এই সমস্ত বিষয়ে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আলুর বাজার দর প্রতিদিন সঠিক সময়ে জানতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। চাহিদাকে ভিত্তি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। এছাড়া জ্যোতি আলু গাছে নামি ধসার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জ্যোতি আলুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে বিশেষজ্ঞরা যা অনুমান করছেন 20 থেকে 25% আলুর ফলন এই বছর কিন্তু কম হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলার পাশাপাশি তারই সাথেই পাঞ্জাব, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু এই বছর আলুর ফলন অনেকটাই কম। বর্তমানে বাংলার হিমঘরগুলি ভর্তি হবে কিনা তা নিয়েই কিন্তু সংশয় থেকে যাচ্ছে। আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর গাড়ির দাম রয়েছে 90,000 থেকে 1 লক্ষ টাকা এবং স্পেশাল কোয়ালিটির আলু 1,05,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের আলুর দাম কিন্তু রয়েছে আকাশ ছোঁয়া, কারণ উত্তরবঙ্গের আলু বাংলাদেশে পাঠানো হচ্ছে। নেপাল, ভুটান, আসাম প্রভৃতি জায়গাতেই কিন্তু যাচ্ছে উত্তরবঙ্গের আলু। তার ফলে উত্তরবঙ্গের আলুর বর্তমানে গাড়ির দাম রয়েছে 1 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত এবং স্পেশাল কোয়ালিটির আলু 1,30,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এই বছর সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু আলুর ফলন অনেকটাই কম, তার ফলে সকলেই কিন্তু আশা রাখছেন যে এই বছর কিন্তু আলুর দাম আরো বাড়তে পারে। কিন্তু আলু একটি কাঁচা সবজি, এর দাম কখন ওঠানামা করবে তা নিয়ে কিন্তু কেউই কখনো সঠিক আভাস দিতে পারে না। যেই পূর্বাভাস দেওয়া হয় তা কিন্তু কেবলমাত্রই সম্ভাবনা।